বন্ধুর উম্মতের সাথে বিদায় আমি বন্ধুর উম্মতকে দিব কালামুল্লাহ। কে কথা বলে? আল্লাহ কথা বলা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলা বড়? আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস তো আমার এইখানে যে এই মজমায় কয়জন হবে ডেলি কোরআন পড়ে? নাই। আচ্ছা বাদ দিলাম পড়া, কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? সকালে একবার, বিকালে চুমা। এক যুবক বলো কান্দি, এক বয়স্ক বলো কান্দি, অথচ আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালা। হায় হায়, কত বড় কপাল! কে কথা বলে? কে? আল্লাহ কথা। আপনি বলবেন পড়তে পারি না এই জন্য পড়ি না। আরেকটা যদি দেখাই, আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা, পড়তে পারো না কোরআনের খতম ছাড়া, তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে, তাইলে আর ভালোবাসার দাম রইল তো রইল কোথায়? তাইলে আর মহব্বত হইল তো হইল কোথায়? পড়তে পারো না তাতে কিছু আসে যায় না। আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। এই মজমায় তো একজন নেই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে পারো না, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। এটা তো বুখারীতেও লেখা আছে, মুসলিমে সিয়াসতের প্রত্যেক হাদিসে আছে, ফাজাইলে কোরআনের ভিতরে আছে। কিন্তু একজনকে হাত উঠাইতে পারবেন এই নিয়তে যে আমার আমলনামায় কি 1 খতম? 65 দিনে 365 দিনে যেন 365 কোরআন খতম লেখা হয়। 60 বছর বাঁচলে কতটি হবে দেখা। হায় হায়, কেমন ভাগ্য, কেমন কপাল! নবীর দিকে তো গেলামই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমাদের ভাগ্য জানেন? আমাদের ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয়বার? 3 বার। এবার প্রথম মানুষ হিসাবে, তারপরে মুসলমান হিসাবে, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে। কয়বার? কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, মানুষ যদি নির্বাচিত হওয়ার আগেই এরকম ভাব দেখাইতে পারে, আপনি তো 3 বার নির্বাচিত। কি রাগ হয়ে গেলেন? দেখি তো 15 বছর দেখছি, এখনো দেখতেছি, মনে হয় বোঝেনি না কিছু। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখেন। এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না। স্টেজে আইসা কিছু না বলতে দিলে কানে কানে বলা যায় এই দিন না আরো দিন আছে, এই দিন লয়া যাইব আপনারে ওই দিনের কাছে। মাঝে মাঝে শুনি আমরা, আমাদের কানে আসে। সাথে যারা আসে একটু 19-20 হইলে ইশারা করে, মনে হয় আমরা ইশারা বুঝি না, তো বুঝবো করতে গা। ঢাকায় না, ঢাকার বাইরের মানুষে বাঙ্গাল কয়, তা আমাদেরও সবাই মনে করে বাঙ্গাল। হুজুর মনে হয় বাঙ্গাল, কিছু বোঝে না, ঠিক না? 103টা এমবেসি দেখছি, 103টা ইমিগ্রেশন দেখছি। দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। আপনাদের স্বাধীনতা আমি দেখি না, এই দুঃখ আমার এখানে রয়ে গেছে।
কেননা ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। রাগ হয়ে গেলেন? আমরা মনে হয় বুঝি না তো কি জানি বলতে যে কি বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহ বাক্য খুলে গেছে, এত বড় বাক্য। 3বার আপনাকে নির্বাচিত করছে কে? কে? আরে কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? সুবহানাল্লাহ। কোন আল্লাহ? এই জন্যই তো কাঁদি আমি বাংলাদেশে। আমি তো দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি, তার আগে কিন্তু আমি নামি নাই। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি, তারপরে নামছি, যা আমার গলায় ফান্দা না দিতে পারে। এই জন্যই তো কাঁদি। 99 নামের অর্থ কেউ দেখে না, দেখলে বুঝতো কোন আল্লাহ। কোন আল্লাহ নির্বাচিত করছে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল আকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ নির্বাচিত করছে আমাকে 3বার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে। এই জন্যই তো আমার ভাগ্য খুলে দিছে, এই জন্যই তো আমার কপাল এত বড়, এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, কিচ্ছু বলেন না। শুধু এতটুকু হাদিসে আছে, না বেরুন কাইফা তা'মালুন, তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি। দ্বিতীয় ফান্তাদিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, শুধু কানে ধ্বনি দেয়, অপেক্ষা কর, আমি অপেক্ষা করতেছি, একদিন তো তুই আমার কাছেই আসবে। হায় হায়, বড় ভালোবাসা না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, নাইলে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? ইবনে আদম কি করবে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নেব। আল্লাহ বলে কেন? তো সব সই বটে। পাইলিং কতটুক করছেন পদ্মা সেতুতে? আরে বলেন না, বিল্ডিং বানাইতে পাইলিং কতটুক করেন? কোথাও 70, কোথাও 50, কোথাও 30, কোথাও 90, কোথাও 120। কার বুকের উপরে করেন? পেশাব পায়খানা কই করেন? চলাফেরা কই করেন? সবই তো জমিনের উপরে, ঠিক না? সত্য তো? জমিন বলে আল্লাহ সব সয়া যায়, তোর নাফরমানি সই কি করে? সব সয়া নেই, পেশাব করে পায়খানা করে, আমার বুক ফাইরা 80 ফিট পর্যন্ত ভিতরে ছিদ্র করে পাইলিং করে, ও আরামে থাকবো, কিচ্ছু বলি না। কিন্তু মালিক 24 ঘন্টা তো নাফরমানি সই কি করে?
বলুক আমরা 24 ঘন্টা নাফরমানি করি না না করি। কোন এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হটস্পট আছে। হটস্পটও যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে, হতে পারে এই মজলিসেই আছে। সারা রাত্র নাফরমানি। ডিসেন্টিনার লাইন কার ঘরে না আছে? আরে বলেন না, সবার ঘরে আছে, ঠিক না? হ্যাঁ, এরকমও তো বহুত দিন হয় এইখানেই লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে চলতেই আছে। হ্যাঁ, নাফরমানি না? জমিন বলে 24 ঘন্টা নাফরমানি। সই তো সই কি করে, অনুমতি দেন না? ঠিক সমুদ্র এই কথাই বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহ। জানেন না সমুদ্র আপনার জন্য কি করে? জানেন তো না, জানবেন প্রত্যেক সমুদ্র আপনার জন্য কি করে? পড়তে তো হবে, পড়লে না জানবেন। সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে? সমুদ্র বলে আল্লাহ সব সয়া নেই, ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে, আমি ওইটাকে রিফাইন করি, আবার ওদেরকে পুত পবিত্র ফিরত দিই। সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায়? দুইজনে রিফাইন করে, সমুদ্র আর মাটি। আপনার সবকিছু রিফাইন করে ওরা আবার আপনাকে পিউর দেয়। অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে খেতে, ঠিক না? হ্যাঁ, এটাও 22 নম্বর পানি। 22 নম্বর সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টি। খায় তো না, ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল। আমিও খাই বোতলই। কি ট্রেডিশন? এটাই ভদ্রতা বলে, আরো কত কিছু বলে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন ডেলি, সমুদ্র ডেলি বলে, ফেরেশতা ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বাহ। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দিবে সাইজ। আমরা জানি এরা নাফরমানি করে, জানা সত্ত্বেও এদের সেবা করি তো করি কি করে? আপনি জানেন আপনি সেবা করে কে? জানো যুবক তোমাকে চালায় কে? চলো একটু খুলে দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা। মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ, তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, আল্লাহ আবেদন ছিল, আবেদন দরখাস্ত, মানুষের দুনিয়া দিয়ে দেন। আল্লাহ বলছে তারপর আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আমরা নাফরমানি করিও না, করবো না, আর করার মতো যোগ্যতা নাই, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি। যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি, তোমাদেরকে আমি 2 অক্ষর দিয়ে বানাইছি, কুন ফাকান। বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছো। মানুষে আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। তোমাদেরকে বানাইতে আমার 1-2 লাগছে। কোন বলতে দেরি, হতে দেরি হয় নাই। মানুষকে আমি 10 মাস সময় নিয়ে বানাইছি। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে। তো বলছে আল্লাহ সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন দরখাস্ত, সিদ্ধান্ত তো আপনার। বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাইরে গেছে, 2 কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি কাম করব? জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনা লাহুম,
তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা তাখদিমুনাহু, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, এক নালী দিয়ে তিনটা যায়, শ্বাস, খাদ্য, পানি, ডিভাইডেড কি করে? শিক্ষিত লোককে জিজ্ঞেস করলে বলবে হাট চলে বাল্ব দিয়া। আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, কোন বিজ্ঞানের কাছে জবাব নাই। চোখে দেখার কোন উপাদান নাই, এইখানে বলার কোন উপাদান নেই, কানে শোনার কোন উপাদান নেই। প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না। ডেলি 20 জন ফেরেশতা তোমাকে পাহারা দেয়, 20 জন ফেরেশতা। মুসিবত আসলে বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে বাঁচা, মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসো। আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরো মরে যায়। ফেরেশতা চালায় আমাদের, কত বড় কপাল আমাদের। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। ফেরেশতারা বলে আল্লাহ খেদমত করবো, আবার গুনাহ দেখবো, অনুমতি দেন না, সাইজ করি না। মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেশতারা সাইজ করছে, নাই? তাহলে আমার কাছে জিজ্ঞেস করেন, আমার সবগুলো বুড়া শেষ আলহামদুলিল্লাহ। কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আপনারা তো মিডিয়া দেখে ফিলিস্তিন কাঁদেন, আর আমি একা একা কাঁদি চোখে দেখা। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। তো ফেরেশতারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাহ চোখে দেখবো, অনুমতি দেন না। দুস্তি যদি না থাকতো, এসতে যদি না থাকতো, পিরিত যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, মহব্বত যদি না থাকতো, প্রেম যদি না থাকতো, প্রীতি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না। আল্লাহ তো জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো। ও ইনকানা আবদি, আর বান্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখে। বলছো এতটুক শেষ, চোখ উঠায়া যদি তাকাই না। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি। রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আযযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। জানি না দিলে লাগবে কি লাগবে না। আরেক হাদিস, মান আরাদা আন্নি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদি, তোদের সাথে আমার এত ভালোবাসা, তোরা ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। চলেন আদম আলাইহিস সালামটা শুনে আই। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ, অগণিত গুণ ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও। জিজ্ঞাসা করছে প্রমাণ? একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি বলে না। সত্য তো? ওলামা কি বলে? সত্য। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আর জান্নাতও হাতে উঠে দেবে। অথচ আমার একটা ভুলে বের করে দিচ্ছে। হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে ওয়ালাউ বালাগাদ দুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌর জগৎ ভরেও যদি ভেদ করে আকাশে উপরে চলে যায়, তারপর মাফ করে দেবে।
একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে নিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা, আদম আলাইহিস ইসলাম বলতেছে আমি একটা ভুল করতে দেরি 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হতে দেরি হয় না। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা, 200 থেকে 250 বৎসর পৃথক ছিল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার 2 বউরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল গুণা না, ভালোবাসার প্রমাণ দিতেছে। আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন? আমি একটা ভুল করলাম, 250 বছর আমার বউ জিদ্দা ঘুরতেছে, আর 200 বছর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইতে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই। চলতে চলতে 250 বছর পার হয়ে গেছে। জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে, আর উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ হয়ে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই করে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায়া থাকবে। নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না, 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখাবো, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে। জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না, একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান। হায় হায়, শুধু একটা ধমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলে দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ, আদম আলাইহিস ইসলাম বলতেছে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে? আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল বলতে দেরি। আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাফ না চাইলেও রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। কয়বার চলবে ডেলি এরকম ড্রামা? আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে, ডেলি এরকম কয়বার করতে পারো? আল্লাহ রসুল বলছে, যদি ডেলি 70-এর অধিকও করো তাইলে আল্লাহ মাফ করে দেবে। আদম আলাইহিস ইসলাম তো এটাই বলতেছে, কেমন দুস্তি, কেমন পিরি, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন স্নেহ আমাদের সাথে। বিদায় শেষ জায়গায় চলে আসি, একটু ভাবি, কপালটা তো বড় দিলেন, কপালটা তো বড় দিলেন, ভালোবাসা তো অনেক দিলেন, কিন্তু আফসোস বুক তো করিব না। কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি, বলেন কয়বার আল্লাহ বলি? শুক্রবার আসে আর যায়, এখানে একজন বলুক
যে আমি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ করি? কোন তোলাবা বলো? দুরূদ বাদ দিলাম, 1000 বাদ দিলাম 500 বার, 500 বার বাদ দিলাম 100 বার। এক যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ করি। কিন্তু আল্লাহর রাসূল তো আবেদন করে গেলেন, দরখাস্ত করে গেলেন, অনুরোধ করে গেলেন, হাত পাইতে গেলেন, উম্মত ভাগ্য তো তোমাদের বড় বটে, আর ওটা তো আমার কারণেই শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। পড়ে তো না, পড়ে তো না। হাউজে কাউসারে কেমনে দাঁড়ানো বলেন? ও যুবক, তুমি স্টাইলে চুল কেটে কেমনে দাঁড়াবো হাউজে কাউসারে বলো? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। সর্বপ্রথম পার্থক্য, ডিসাইড, সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এর আগেও একটা আছে, বলে দেই, দেখি ওলামা মানে কিনা। কবরে কয় প্রশ্ন হবে? হ্যাঁ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে না, কবরের মৌলিক প্রশ্ন একটা। কয়টা? ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা লেখছে, বাকি আবু দাউদে 3টার কথা আছে। আমি 3টার পক্ষে, বিরুদ্ধে না, আমিও মানি 3টা হবে, কিন্তু মেইন প্রশ্ন কয়টা? হ্যাঁ, একটা পারলেই বাকি 2টা ওকে, একটা না পারলে বাকি 2টো না পারার খাতায় ওকে। একটা বুখারীতে আছে, বাবুল জানায়েজের ভিতরে আছে, 5ম পারা, বুখারীর 5ম পারায় আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। এটা সর্বপ্রথম মৌলিক চুপ। কবরে জিজ্ঞাসা করবে, তুমি বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু ছিল আর অন্যের কতটুকু ছিল? যেই ব্যক্তি তোমার জন্য 23 বছরে চোখের পানি ঝরায় না, থামায় না, 23 বছর চোখের পানি শুকায় নাই আমাদের নবীজি, যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা বলো, তারপরে মালাকুল মউতের বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। যে এখনো কবরে কাঁদে, আবুল সামরকান্দি না লেখলে আমি বলতাম না, উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আজকে ছোট একটা পদ পাওয়ার জন্য বলুক বাংলাদেশের মানুষ, ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এতিম হয়েছে, কত নববধূ বিধবা হয়েছে, কত মার কোল খালি হয়েছে, কত বুকের তাজা রক্ত এই মাটিতে পড়াইছে ইউনিয়ন পরিষদের হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কিয়ামতের দিন। ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে। আমার তো মনে হচ্ছে আমি চিৎকার দিয়া কাঁদি। জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। দোয়া তো করি আল্লাহ জাদু দেন, আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই, ওদেরকে নিয়ে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারি। যেমন উনি বলছিলেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবকও আপনার সাহায্য করছে, নিয়ে আসছে। যে রাসূল কিয়ামতের দিন দৌড়াবে, বসবে না ছেড়ে,
তিন জায়গায় ছুটবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এক জাত, এক সত্তা, এক ব্যক্তি, এক ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার। তিন জায়গায় ছুটবে, বসবে না, শুধু একবার হাত রেখে দাঁড়াবে। আল্লাহ বলবে বসেন, সুযোগ নাই। কেন? হাউজে কাউসারে ছুটবো, উম্মতকে পানি পান করাবো, অঙ্গীকার দিয়ে আসছি মাওঈদুকুমুল হাউজ। তারপরে মিজানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, অঙ্গীকার দিচ্ছেন, সালতুকা শাফি তুসাফা লা ইউফজিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাকাত। আপনি আমাকে কানে কানে বলছেন আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো সাল। আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো লা ইউফজিকা ফি উম্মতি